নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি তখন অলরেডি রাত 2টো বাজে। এত রাত্রে খুব একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনার জন্য আসা। প্রথমত বিষয় যেটা আশা করি আপনারা টাইটেল থাম্বনেল নিয়ে বুঝে গেছেন যে ভয়ঙ্কর একটা আশঙ্কা কিন্তু মনে হচ্ছে, বিরাট দুর্নীতির একটা সম্ভাবনা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতেই প্রশ্ন কেনাবেচার ছক চলছে এমনটা মনে করা যাচ্ছে। এখনো পর্যন্ত কিছু জিনিস রয়েছে সেটা আমি আপনাদের সামনে রাখছি। প্রথমত একটি টেলিগ্রাম গ্রুপ যেটার লিঙ্ক আমি ঢেকে দিয়েছি। এই কারণে ঢেকে দিয়েছি কারণ সবাই যে সৎ মানুষ এখানে তা তো নয়। অনেকে এমনও রয়েছেন যারা এই সুযোগে প্রশ্ন কেনার দিকেই ঝুঁকতে পারেন দুর্নীতির প্রতিবাদ করার জায়গায়। তাই জন্য সঙ্গত কারণে লিঙ্কটা ঢেকে দেওয়া হয়েছে। এই গ্রুপটা আমার নজরে এনেছেন আমার বিভিন্ন সাবস্ক্রাইবার্স এবং বিভিন্ন স্টুডেন্টসরা তারা এই জিনিসটা দেখেছেন এবং তারপরে আমার নজরে এনেছেন এই বিষয়টা। এবং আমরা কিন্তু ফুড এসআইয়ের দুর্নীতির বিরুদ্ধে লড়েছি। তার সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ এক্সামের আগেও কিন্তু ঠিক এরকমই একটা ব্যাপার হচ্ছিল, বা এরকম টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন কেনা বেচার ছক চলছিল, যেটা কিন্তু আমরা লালবাজার থেকে শুরু করে চিফ সেক্রেটারি থেকে শুরু করে সিএমের অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেল করে সেটা মনে হয় কিন্তু অনেকাংশে আটকাতে আমরা পেরেছিলাম। তো সেই জন্য আগে ভাগে সতর্ক হওয়া উচিত। আমি মনে করি এখানে এসএসসির একটা টেলিগ্রাম গ্রুপ যেখানে 12 জন মেম্বার রয়েছে। টেলিগ্রাম গ্রুপের নামটা আমি আর ব্লার করিনি কারণ কিছু তো প্রুফ রাখা উচিত। কারণ এটা যেহেতু প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার জন্য এর নাম সার্চ করলে আশা করি আসবে না লিঙ্ক ছাড়া। তো সেই জন্য আমি টেলিগ্রাম গ্রুপের নামটা দেখাচ্ছি এখানে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ডিসকাশন সামথিং সামথিং বলে একটা বড় নাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। এই টেলিগ্রাম চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে 4th অফ জানুয়ারিতে। 5th অফ জানুয়ারিতে প্রথমে এখানে মেসেজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন, যদি কেউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর কোশ্চেন পেপার কিনতে চাও এক্সামের আগেই তাহলে অবশ্যই এই চ্যানেলে অ্যাড হয়ে যান বলে চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছে। কোশ্চেনগুলো সম্পূর্ণ পেইড কোশ্চেন। এক্সামের 3 ঘন্টা আগেই প্রশ্নপত্র তোমার ইনবক্সে পেয়ে যাবে। বিদ্রোহ আগে থেকে পেমেন্ট করে রাখতে হবে কোশ্চেন নিতে বলে এই টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছে এখানে। দেন এটসেট্রা। দেন তারপরে আরও মেসেজ আমি আপনাদের সামনে রাখছি, সেটা হচ্ছে লাস্ট এখানে মেসেজটা দেখতে পাচ্ছেন। লাস্ট মেসেজ এখানে 24শে জানুয়ারি দেখাচ্ছে, সেখানে বলছেন হ্যালো এভরিওয়ান, কোশ্চেন ইজ অ্যাভেলেবল, ডিএম নাও ফাস্ট ফর কোশ্চেন্স। এই হচ্ছে ব্যাপার। এবার আদৌ যে এটা সত্যি কি মিথ্যে আমি জানি না, টেলিগ্রামে এই গ্রুপটা কিন্তু এক্সিস্ট করছে। আদৌ এটা মস্করা হচ্ছে নাকি সত্যি সত্যি কেনা বেচা হচ্ছে সেটাও আমি জানি না, সেটা এসএসসির দায়িত্ব। এসএসসি সেটা তদন্ত করে দেখবে। কিন্তু যেহেতু এরকম একটা জিনিস নজরে আসছে এবং এই পরীক্ষাটা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এটা তো দ্বিতীয়বার হচ্ছে। 2016 সালে পরীক্ষাটা হয়েছিল এবং তখন যে মারাত্মক লেভেলে দুর্নীতি হয়েছিল তার ফলে কোর্টের রায়ে সেটাকে আবার দ্বিতীয়বার করে কন্ডাক্ট করতে হচ্ছে। তো এই দ্বিতীয়বার যদি পরীক্ষার আগে এরকম জিনিস নজরে আসে, যে কারো মাথা বিগড়ে যাওয়া উচিত, যে কারো আশঙ্কা হওয়া উচিত। এবং আমিও আশঙ্কিত এই বিষয়টা নিয়ে যে আবারও কি সেই দুর্নীতি হতে চলেছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে, তাহলে এক্সামটা নেওয়ার মানেটা কি থাকলো। তো এই হচ্ছে ব্যাপার। বিশাল একটা আশঙ্কা প্রত্যেকের মধ্যেই কাজ করছে যে এরকম একটা পরীক্ষা যেটা দুর্নীতির দায়ে আবার দ্বিতীয়বার নিতে হচ্ছে, সেই পরীক্ষার আগে এরকম টেলিগ্রামে ওপেনলি কোশ্চেন বিক্রির জন্য এরকমভাবে বিজ্ঞাপন চলছে কি করে? কেউ ইচ্ছে করে দিচ্ছে? ইচ্ছে করে কেউ এত বড় রিস্ক নেবে? আশা করি না। কিছু তো রয়েছে তো সেটা অবশ্যই এসএসসির নজরে আমি আনার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। শুধু এসএসসির নজরে নয়, এসএসসি তো নজর দেবেন কিনা সেটা তাদের ব্যাপার, তারা বড় বড় মানুষ। প্রত্যেকটা ছাত্রছাত্রীর নজরে আনার আমি চেষ্টা করলাম এই মধ্যরাতে এই ভিডিওটার মাধ্যমে, যে এরকম জিনিস যদি হয় তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ সংগঠিত হওয়া উচিত এবং এই জিনিস পরীক্ষার আগে রুখে দেওয়া উচিত। নইলে আবারও সেই কিছু মেধাবীর স্বপ্ন বিক্রি হয়ে যাবে, কিছু মেধাবীর স্বপ্ন কিনে নেবে কিছু চোর দালাল জুচ্চোরেরা, এবং কিছু মানুষ এই চাকরিগুলো বিক্রি করে তাদের ফায়দা লুটে নিয়ে যাবে এবং আসলে যারা যোগ্য, আসলে যারা মেধাবী, আসলে যারা পরিশ্রমটা করছে তারা কিন্তু আবার সেই পথে বসবে। তো এই জিনিস যাতে না হয়, আমি আবারও বলছি, এটা প্রমাণ সাপেক্ষ, এটা সঠিক না বেঠিক সেটা এসএসসি অবশ্যই তদন্ত করে দেখা উচিত। গ্রুপের নামও আমি কারণ এখানে দিয়ে দিয়েছি, যদি এসএসসির তরফ থেকে বা আপনাদের কারো তরফ থেকে যারা এসএসসিতে গিয়ে যদি জানাতে চান বা মেল করা যেতে পারে। গ্রুপের লিঙ্ক সেটাও কিন্তু আমি অলরেডি কপি করে রেখে দিয়েছি, বা আমাকে যারা জানিয়েছেন তাদের কাছেও রয়েছে সেটা। তো এটা নিয়ে অবশ্যই এখন থেকে সতর্ক হওয়া উচিত, নইলে এক্সামটাও কিন্তু বানচাল হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই হচ্ছে ব্যাপার।
আপনারা আপনাদের মতামত লিখবেন এবং অবশ্যই চেষ্টা করবেন এটা নিয়ে এসএসসিতে মেল করার বা কিছু করার। আপনারা যেটা সাজেশন দেবেন সেই অনুযায়ী আমরা এগোবো বা আমি এগোবো, সেটা আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং এরকম দুর্নীতি যাতে অঙ্কুরে বিনাশিত হয় সেজন্য সবাই সতর্ক থাকুন। ধন্যবাদ।